এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। এখন যা জিওপলিটিক্যাল সিচুয়েশন, তাতে কোনো স্টক কিনতে এবং হোল্ড করতে ভয়, কখন কি হয়ে যায়। কোনো স্টক দেখা যাচ্ছে এই ভোলাটাইল সময়ে এই জিওপলিটিক্যাল পরিস্থিতিতে 10% আপ হয়ে যাচ্ছে, আবার কখনো 10% পর্যন্ত ডাউন হয়ে যাচ্ছে। তাই কোনো কিছু বাই সেল করতে ভয় এসে গেছে ট্রেডারদের মনে, স্বাভাবিক ব্যাপার। এই পরিস্থিতিতে আমি আপনাদের একটা কথা বলবো, হোল্ড করবেন না। যখনই কোনো জিওপলিটিক্যাল টেনশন বা কোনো রকম আনসার্টেনটি থাকে এবং ভিক্স 20-র উপরে চলে যায়, তখন চেষ্টা করুন ইন্ট্রাডে করতে। যা প্রফিট হবে আজকে হবে, যতটুকু লস হবে আজকে হয়ে যাবে। তাই ইন্ট্রাডে করুন, ছোট ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যান, ছোট ছোট লস নিয়ে বেরিয়ে যান। হোল্ড করলে, আপনি যদি অপশানে ট্রেড করেন, তাহলে হোল্ড করলে আপনার ওভারনাইট প্রিমিয়াম যেমন ডিকে হবে, আপনার ঘুমটাও ডিকে হবে। তাই এখন একমাত্র রাস্তা ইন্ট্রাডে করুন, ছোট ছোট প্রফিট কিংবা লস নিয়ে বেরিয়ে যান। তারপর মার্কেটে স্থিতাবস্থা এলে আপনারা সুইং কিংবা পজিশনাল ট্রেডের কথা ভাববেন। তো ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আজকে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বা সেটআপ আপনাদেরকে দেখাতে চাইছি। দুটো ইন্ডিকেটর ইউজ করে ইন্ট্রাডেতে ভালো প্রফিট কামানো সম্ভব। এই সেটআপটা ব্যবহার করে আমি দীর্ঘদিন ধরে প্রফিট আর্ন করছি। আপনারাও চাইলে এই সেটআপটা ব্যবহার করতে পারেন। এটা ইন্ট্রাডেতে সবচেয়ে ভালো কাজ করে। তার আগে এখানে একটা কথা বলে রাখি, যদি আমার এই সেটআপটা ব্যবহার করে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারেন, তাহলে দয়া করে একটু লাইক করুন আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। যারা নতুন এসছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই সেটআপ, স্ট্র্যাটেজি, শেয়ার বাজার সংক্রান্ত অন্যান্য ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা কথা বলবো, আপনারা কমেন্ট করুন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে, শেয়ার বাজার সংক্রান্ত কিংবা এই ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করুন, আমি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসছি আজকের সেটআপ বা স্ট্র্যাটেজিটাতে। আমরা দুটো ইন্ডিকেটর এখানে অ্যাড করব। যেহেতু ইন্ট্রাডের জন্য এই স্ট্র্যাটেজিটা কাজ করবে, তাই 5 মিনিট টাইম ফ্রেম লাগিয়ে রেখেছি। আমি চলে যাচ্ছি সোজা ইন্ডিকেটরসে গিয়ে এখানে সার্চ করুন মুভিং অ্যাভারেজ। এই যে ওকে, আর একটা ইন্ডিকেটর ইউজ করব, সেটা হচ্ছে সুপার ট্রেন্ড এসে গেছে। দুটো আমরা অ্যাপ্লাই করেছি। দুটো অ্যাপ্লাই করার পরে এরকম ইন্টারফেসটা দেখা যাচ্ছে। একটু বড় করলে আরো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে সুপার ট্রেন্ড। এখন এই সুপার ট্রেন্ড এবং মুভিং অ্যাভারেজ এই দুটোর সেটিংটা আমরা একটু চেঞ্জ করব, যাতে ইন্ট্রাডেতে আমাদের ট্রেড করতে সুবিধে হয়। কি করব আমরা, না সেটিংসে চলে গেলাম, ইনপুটস, এখানে লেন্থ আছে 9, এইটাকে আমরা করব 5। এবারে আসছি সুপার ট্রেন্ডের সেটিংসে গেলাম, এখানে লেন্থটাকে আমরা করব 5 হয়েছে। ফ্যাক্টরটাকে আমরা করব 1 হয়ে গেছে। আর স্টাইলটাকে একটু ঠিক করে নিচ্ছি, এটা করতে পারেন নাও করতে পারেন। এটা শুধু ভিজিবিলিটির সুবিধার জন্য আমি কালারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। কালারটাকে শুধু একটু বাড়িয়েছি আর এটাকে একটু সরু করে দিয়েছি। এইভাবে শো করছে। এই ইন্ডিকেটরটা আমাদেরকে বাই সিগন্যাল দেয়, আবার সেল সিগন্যালও দেয়। যেহেতু আমরা ইন্ট্রাডে করব, তাই বাই করেও করতে পারি, সেল করেও করতে পারি। এখানে আমি নিফটি দেখাচ্ছি, কিন্তু স্টকের ক্ষেত্রেও এটা কাজ করবে। এখানে দেখুন, এটা হচ্ছে
19 সেপ্টেম্বর 2025, 19 সেপ্টেম্বর 2025 এখানে একটা সেল সিগন্যাল পাওয়া গেছে। এই যে এই অ্যারোটা রেড অ্যারো মানে সেল সিগন্যাল, আবার গ্রিন অ্যারো মানে এটা হচ্ছে বাই সিগন্যাল। যখনই আমরা দেখতে পাবো গ্রিন সিগন্যাল তখন বুঝতে পারবো বাই সিগন্যাল, আর রেড দেখতে পেলে বুঝতে পারবো গ্রিন সিগন্যাল। কিন্তু গ্রিন সিগন্যাল কিংবা রেড সিগন্যাল দেখে আমরা বাই কিংবা সেলে এন্ট্রি নেব না। এন্ট্রি আমরা তখনই নেব যখনই যেখানে সেল সিগন্যাল দেখাচ্ছে সেটা যেন মুভিং অ্যাভারেজের নিচে এবং বাই সিগন্যালের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজের ওপরে থাকে। তাহলে কন্ডিশনসটা আবার বলছি। প্রথম কন্ডিশনস হচ্ছে সেল সাইড এন্ট্রির ক্ষেত্রে সেল সিগন্যাল যখন দেখাবে তখন আমরা দেখব সেই ক্যান্ডেলটা, যেই ক্যান্ডেলে সেল সিগন্যাল দেখাচ্ছে সেই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, আর বাই সিগন্যাল দেখালে যেই ক্যান্ডেলটাই বাই সিগন্যাল দেখাচ্ছে সেটা মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। এই কন্ডিশনসটা আমরা মেনটেন করব, তারপর বাই সেল করব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমার একটা বিশেষ অফার চলছে। আপনারা ইন্ট্রাডে, সুইং, লং টার্ম, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অপশন চেন, ফিউচার অ্যান্ড অপশন সহ শেয়ার বাজারের যাবতীয় কিছু আপনারা যদি শিখতে চান তাহলে এই মাসটা অর্থাৎ এপ্রিল মাস পুরো 50% ডিসকাউন্টের অফার চলছে। মে মাস থেকে ক্লাস শুরু হবে। আপনারা চাইলে নম্বর আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ডিটেলস ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আরও একটা অফার চলছে, আপনারা যদি আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাঞ্জেল ওয়ান কিংবা এলআইসি ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনাদের জন্য লাইফ টাইম আমাদের প্রিমিয়াম সার্ভিস ফ্রি থাকবে, এর জন্য কোনো চার্জ লাগবে না, আর অ্যাকাউন্ট ওপেনিং ফিজও 0। তাই এলআইসি ব্লু কিংবা অ্যাঞ্জেল বুকিংয়ে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে আমাদের সঙ্গে লাইফ টাইম প্রিমিয়ামে জুড়ে থাকতে পারেন। আমি আজকে যে চার্টটা দেখাচ্ছি এটা অ্যাঞ্জেল ব্রোকিং থেকেই দেখাচ্ছি। আসছে এবারে স্ট্র্যাটেজিটা। এখানে দেখুন বন্ধুরা, একটা বাই সিগন্যাল আমরা পেয়েছি 18 সেপ্টেম্বর 2025। এটা মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতে পারবো। কিভাবে এন্ট্রি নেব? না, এই ক্যান্ডেলটায় তো এন্ট্রি নিতে পারবো না, কারণ এই ক্যান্ডেলটা ক্লোজ দিলে আমরা কনফার্ম হবো যে হ্যাঁ বাই সিগন্যালটা পাওয়া গেছে। এর পরের ক্যান্ডেলে যেখানে খুশি আপনি এন্ট্রি নিতে পারেন। চেষ্টা করুন বাইয়ের ক্ষেত্রে আরো নিচের দিকে এন্ট্রি নিতে, সেলের ক্ষেত্রে আরো উপরের দিকে এন্ট্রি নিতে। তো এই ক্যান্ডেলটাই আমরা এন্ট্রি পেয়েছি। সাপোজ আমরা এই ক্যান্ডেলের মাঝামাঝি কোনো জায়গায় একটা এন্ট্রি নিলাম। যদি আমরা মাঝামাঝি এন্ট্রি নিতে পারি তাহলে আমরা 25,380-তে এন্ট্রি পাচ্ছি। এখন এক্সিট কোথায় করব? না, এই স্ট্র্যাটেজিতে কোনো স্টপ লস নেই। এক্সিট আমরা তখনই করব যখন আবার উল্টো সিগন্যাল দেবে, অর্থাৎ বাই সাইড এন্ট্রি যখন নিচ্ছি তখন সেল সিগন্যাল দিয়ে দিলে আমরা এক্সিট করে যাব, আর যখন সেল করব তখন বাই সাইড সিগন্যাল আবার দিয়ে দিলে আমরা এক্সিট করে যাব। তাহলে এক্ষেত্রে আমরা বাই করেছি, এক্সিট করব কোথায়? এই সেল সিগন্যাল। সেল সিগন্যাল দেখতে পেলেই আমরা সঙ্গে সঙ্গে এক্সিট করে যাব। সাপোজ আমরা ধরছি এরকম একটা কোনো মাঝামাঝি এরকম একটা জায়গায় আমরা এক্সিট করতে পেরেছি, তাহলে আমরা এন্ট্রি নিয়েছিলাম 380, 25,380, এক্সিট করতে পারলাম 25,400, মাত্র 20 পয়েন্ট। তাহলে এখানে আমরা ভালো একটা প্রফিট দেখতে পেলাম না, ছোট প্রফিট হলেও প্রফিট কিন্তু আমাদের এসছে। আপনি যদি অপশানেও এন্ট্রি নেন সেক্ষেত্রেও সেম জিনিস। কিন্তু দেখুন যখন এই টপের দিকে গিয়েছিল অর্থাৎ আমাদের এক্সিট সিগন্যালের আগে, তখন কিন্তু একটা বিরাট প্রফিট এসে গেছিল। এখানে দেখাচ্ছে টপ দিয়েছে 25,448, তাহলে 25,440 যদি হয় 60 পয়েন্ট, এখানে 60 পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে হাই ধরলে। তবে আমরা এক্সিট ধরলে, যেহেতু আমরা বড় প্রফিটের জন্য অপেক্ষা করব, ছোট প্রফিট আপনি বুক করলে 60 পয়েন্টের প্রফিট বুক করতে পারেন, কিন্তু আমরা যেহেতু বড় প্রফিটের জন্য অপেক্ষা করব তাই ওয়েট করব সেল সিগন্যালের জন্য। এখানে খুব দ্রুত সেল সিগন্যালটা এসে গেছে, তাই ছোট প্রফিট হয়েছে। আরো পরপর দেখাতে থাকবো, অনেক বড় প্রফিটও আসবে, এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আসা সম্ভব। এখানে দেখুন আবার সেল সিগন্যাল দিয়েছে, তাহলে এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি নিতে পারছি না, কারণ এটা ক্লোজ দিলে সেল কনফার্ম হবে। নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব যেখানে খুশি। হাইতে এন্ট্রি নিতে পারলে অনেক ভালো, আমি এখানে এন্ট্রি পেয়েছি বলে ধরলাম, তাহলে আমাদের এটা এন্ট্রি পাচ্ছি আমরা সেই 25,380-তে। এক্সিট কোথায়? এখানে যখন আবার বাই সিগন্যাল দিয়েছি, অর্থাৎ 25,320, তাহলে 40 পয়েন্ট, 40 পয়েন্টের প্রফিট আমাদের আসবে। এটা একই ডেটে বাই সাইড ছোট প্রফিট পেলাম, আবার সেল সাইডেও ছোট প্রফিট পেলাম। তাহলে এখানে আবার একটা বাই আমরা পাচ্ছি, কিন্তু এই বাইটা
এখানে আবার সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা যে পজিশনে বাই করেছিলাম প্রায় সেই পজিশনে কিংবা তার একটু নিচে একটু লসে আমাদের এক্সিট হয়ে যাবে। এবারে চলে এসেছি একটু দূরে, এটা 22 সেপ্টেম্বর 2025। 22 সেপ্টেম্বর 2025-এ এখানে আমরা একটা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, রেড অ্যারো দিয়েছে সেল সিগন্যাল। এই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজেরও নিচে আছে, তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলের সাপোজ আমি ধরছি আমরা এই পজিশনে এন্ট্রি পেয়েছি, তাহলে 25,240-এ আমরা সেল এন্ট্রি পেয়েছি। আবার এক্সিট সিগন্যাল এই ক্যান্ডেলে, কিন্তু আমরা মুভ পেয়েছি অনেক বড় মুভ দিয়েছে, কিন্তু 25,151, অর্থাৎ 25,240 থেকে 151, তাহলে 50, 40, 90 পয়েন্টের কাছাকাছি আমরা মুভ পেয়েছি, কিন্তু আমরা বাই সিগন্যালের ওয়েট করলে একটু প্রফিট ছোট হবে। 25,190, অর্থাৎ 40 পয়েন্টে আমাদের এক্সিট হবে। আর অপশানে আপনি যদি ট্রেড করেন তাহলে 20 পয়েন্ট প্রফিট আসবে। আবার এখানে একটা সেল দেখুন, বিরাট প্রফিট এসছে। এভাবে ছোট ছোট কোথাও এসএল হিট হয়ে যাবে, আবার ছোট প্রফিট আসবে, এভাবে ছোট ছোট প্রফিট আসবে। কিন্তু এই স্ট্র্যাটেজিটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার হেডে কিছু নেই, ওভারনাইট প্রিমিয়াম ডিকে আর ঘুম ডিকের ভয় আপনার নেই। ছোট প্রফিট ছোট লসে আপনি এক্সিট করতে পারবেন, এটাই হচ্ছে এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই স্ট্র্যাটেজি কিংবা সেটআপটা আপনাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে আবার বলবো, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর হাইপ করবেন। লাইক করার পর হাইপ অপশন আসবে, অবশ্যই হাইপটা করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।